বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি। দেখো, আজকে আমি একটু মাটন অন্যরকম করে রান্না দেখাবো। আমি 2 কেজি মাটন নিয়েছি আর 250 গ্রাম মতন চর্বি নিয়েছি। কড়াই একটু সামান্য তেল ছিল, তার মধ্যে আমি মাটনটা সব দিয়ে দিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সব মাটন দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা কিন্তু এখনও ধরাইনি। 2 কেজি মাটনের জন্যে আমি 5টা বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এবার 2টো বড় টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন আদা রসুনের পেস্ট। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য একটু, গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ আর একটু মিষ্টি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চায়ের কাপের হাফ কাপ মতন দই, টক দই। আর দিয়ে দেব এর মধ্যে 150 গ্রাম মতো সর্ষের তেল। দিয়ে এটাকে আমি ভালো করে এবার হাত দিয়ে সুন্দর করে মেখে নেব, যাতে এই সব মশলাগুলো মাংসের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়, ম্যারিনেটটা বেশ সুন্দর হয়। দেখো, এটা আমি বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি বারবার করে নাড়াচাড়া করে কষে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষে নেব। মাঝে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো। এবার আলুগুলো দিয়ে এটাকে আবারও ভালো করে কষে নেব। আলু আমি ভাজিনি, এর মধ্যেই আমি আলুটাকে কষে নেব। বারবার করে নেড়েচেড়ে বেশ কষে নিতে হবে। দেখো, কষাটা বেশ হয়ে গেছে, বেশ তেল ছেড়ে এসছে। দেখো, আমি এখনও ভালো করে কষে নিচ্ছি। এবার আমি একটা প্রেসার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব মাটনটাকে। মাটনটাকে সব প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। মাংস যে পর্যন্ত হয়েছে মাটনটা, সেই পর্যন্ত আমি জল দিয়েছি, বেশিও না কমও না। এবার মুখটা লাগিয়ে আমি গ্যাসে এটাকে 4টে সিটি দিয়ে নেব। দেখো, 4টে সিটি দিয়ে নেওয়া হয়েছে। এবার আমি খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এটাকে আবারও কড়াই ঢেলে দিয়েছি। কড়াই দিয়ে এর মধ্যে এবার আমি যে চর্বিগুলো ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি। চর্বিগুলো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দিয়ে এটাকে আবারও 5-7 মিনিট আমি ফুটতে দেব বেশ ভালো করে।
আর কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝাল কম হলে লঙ্কাগুলো ডলে দিলে ঝালটা বেশ আবার হবে, ভালোই হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো, শাহি গরম মশলার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার ভালো করে গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে দিলাম মাংসের সঙ্গে। মাংসটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতন রেখে তারপর সার্ভ করব। দেখো ঢাকা চাপাটা আমি খুলে নিচ্ছি এবার সার্ভ করব বলে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর পাতলা ঝোল হয়েছে, এটা টেস্টটাও সুন্দর হয় খুব। এবার বন্ধুরা আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি দিচ্ছি, দেখো এইভাবে তোমরা বাড়িতে রান্না করবে, দেখবে খেতে খুব ভালো লাগবে, একটু অন্যরকম টেস্ট হয়। আর যদি বন্ধুরা এই মাটন রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। আর দেখো কি নরম হয়েছে, আর সাবস্ক্রাইব করো।